সোনার বাবা কইতাছে চলো রেস্টুরেন্টে খামো, মেলার মধ্যে কিছু নাই, এর লেগে আইসি রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টটা, তো ইয়ানা আইসি খাইতে, কিন্তু মনেও না খাওয়ার আছে বললে এক্ষণে, মানে যা একটা লজ্জার ব্যাপার আর কি। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরো একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বাসন্তী পূজা, তো বাসন্তী পূজা উপলক্ষে আমরা একটু ঘুরতে যাইতে আসছি। রেডি হয়েছি, আজকে শাড়ি পরছি, এই যে শাড়িটা, এই যে, আর শোনো এই ড্রেস। তো শোনো রেডি, শোনো মাথার মধ্যে দেখো কত সুন্দর ক্লিপ লাগাইছে। তো আজকে মানে বিরাট একটা ঘটনা হয়েছে, বিরাট বলতে বিরাটও না, মানে বাসন্তী পূজা আমি জানতামই না, আজকে বিকেলবেলায় জানছি। সনর বাবার এমন বকা দিছি, সনর বাবা কিন্তু জানতো, আমার ইচ্ছা করে কইছে না, কইলে যে জানে যাইতে কমু, তো নন লাগবো দেখা আমারে কইছে না, এমন মাথা গরম হয়েছে, আমি জানছি আরেকজনের থেকে। তারপরে এবার ইচ্ছা মতো বকছি বিকেলবেলা, তো বুঝছে যে সে ভুল করছে, তো এর লেগে কিচ্ছু কইছে না, মানে আমি যা বকতে আছি শুধু হাসতে আসি। তো যাই হোক, এরপরে কইলো হ্যাঁ ঠিক আছে তাইলে রেডিও লইয়া যাবো। তখন রেডি হয়েছি, আবার সন্ধ্যার সময় সনর আর্টের টিচারও আইছিল, আর্টের টিচার যাওয়ানোর পরে রেডি হয়েছি, এখন 8:30 বাজে। এখন আমরা বাইরে যাচ্ছি বাসন্তী পূজার উপলক্ষে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। আমরা যা যা দেখবো তোমরা লগে মানে শেয়ার করার চেষ্টা করুন। চলো দেখতে থাকো। দুর্গা পূজা, এটাই আসল দুর্গা পূজা। ভালো আছেন নি?
আমরা পূজা প্যান্ডেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সনক কইতেছে যে মেলাতে ঘুরবো, কিন্তু পূজা প্যান্ডেলের থেকে বাইরে গিয়ে দেখি মেলা বলতে মানে কয়েকটা শুধু খাওয়ানোর দোকান উঠছে, তাও ভালো কোয়ালিটির খাওয়ান নাই। তো শুধু ফুচকা খাইলো সনক একটা ফুচকার দোকানের থেকে। তো তেমন ভালো কোনো মানে খাওয়ার বা ধরো তেমন কিছু কিননের মতো দোকান আমি দেখছি না, মাত্র কয়েকটা হাতে গোনা আছিল। তো বেশি একটা ভাল লাগছে না, কিছু একটা খাইতেও মন চাইতেছিল। তো সনর বাবা কইতেছে যে চলো রেস্টুরেন্টে খাওয়ামু, ইয়ানে তো খাওয়ার ভালো নাই। এরপরে রেস্টুরেন্টে যাইয়া কি কাণ্ডটা হয়েছে তোমরা একবার দেখো। মেলাতে কিচ্ছু ভালো খাওয়ার টাওয়ার কিচ্ছু পাইছি না। তো সনর বাবা কইতেছে চলো রেস্টুরেন্টে খামো, মেলার মধ্যে কিচ্ছু নাই, এর লেগে আইসি রেস্টুরেন্টে। এবার কপালে কি আছে জানি না, পিছনে আমার রেস্টুরেন্ট, কিচ্ছু দেখা যাইতেছে না। এই যে রেস্টুরেন্টটা, তো ইয়ানা আইসি খাইতে, কিন্তু মনেও না খাওয়ার আছে বললে অক্ষণে, মানে যা একটা লজ্জার ব্যাপার আর কি। চলো দেখা যাক কি হয়। তো গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভিতরে আইয়া ঢুকলাম। খুব বড় রেস্টুরেন্টটা, অনেকটা বড় খোলামেলা জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল চেয়ার দেওয়া আছে কিন্তু কোনো মানুষ নাই, টেবিল চেয়ার ফাঁকা। তো কয়েকজন আছে, তারা রেস্টুরেন্টেই মানে মালিক আর কি। তো আমরা এখানে ফাঁকা নিচে একটু বইলাম। তো সবাই লোক কথা কইতাছিলাম, আর সনর বাবা কইতাছে যে মেনু কার্ডটা একবার দেখাও সবাইরে। তো এই যে দেখো মেনু কার্ডটা একবার দেখো তোমরা, অনেক কিছু আইটেম আছে, রাইস, রোল, চাউমিন, বিরিয়ানি, তারপরে তরকা আছে, রুটি আছে, মোমো আছে, চিকেন আছে। তো তোমরা একবার পজ করে দেখে নাও কোনটার দাম কত। তো মেনু কার্ডটা দেখছিলাম। তারপরে এই দোকানের যে মালিক, আমরা বাড়ির সঙ্গে বাড়ি, তো আমরা কইতাছে যে রোল বানাইয়া দিতে পারে। তো আমরাও রাজি হইলাম। তো চিকেন এগ রোল বানাইতে আছে, এই যে বানাইতে আছে। তো খুব সুন্দর লাগতেছে দেখে। কিন্তু চলো বাড়ি যেয়ে কথা কমো। ভাগ্যটা খারাপ হইলে যা হয় আর কি। তো ভাগ্য খারাপের মধ্যে আবার ভালো আছে, পুরোপুরি খারাপ না। তো মানে রেস্টুরেন্টে আইসি খাইতে, মেলাতে খাবার ভালো আসছিল না দেখে সনর বাবা কইতেছে যে রেস্টুরেন্টে চলো, রেস্টুরেন্টে ভালো খাইতে পারবা। আইলাম রেস্টুরেন্টে, যেহেতু রাত হয়েছে অনেকটা, 9:30 বাজে, অক্ষণ তো 10:45 বাজে আমরা বাড়িতে আইসি। তো 9:30 গেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অর্ধেক পাট পুরো বন্ধ হয়ে গেছে, লোকজন নাই, শুধু যারা রেস্টুরেন্টে থাকে মানে কর্মচারীরাও গেছে গা, শুধু মালিক যারা তারা আছে কয়েকজন, আর বইয়া গল্প করতে আছে, মানে দোকান বন্ধ করে রেস্টুরেন্ট বন্ধ করে বাড়ির যাবো গা, এরকম টাইমে আমরা গেছি। তো আমরা যে দোকানের যে মালিক, তার মধ্যে একজন আমরা একদমই বাড়ির কাছের মানুষ, তো মানে ভাইয়ের মতো আর কি। তো কইতেছে যে আচ্ছা এক কাজ করন যায়, যে মানে এগ রোল বানাইয়া দন যায় অক্ষণের মধ্যে, যদি আপনারা নিবেন কোন তাইলে এগ রোল বানাইয়া দম। তো এরপর সনর বাবা কইতেছে ঠিক আছে বানাই দে নুম। তো এরপরে এগ রোল বানাইলো, চিকেন এগ রোল। তো যেহেতু কর্মচারী নেই, মালিকেই বানাইয়া দিছে, এর লেগে ভিডিও করতে ভাল লাগতেছিল না, মালিকে কাজ করতে সেটা দেখাইছি না আর কি, ভাল লাগতেছিল না এমনি দেখানোটা। তো বানাইয়া দিছে, তারপরে বানানোর পরে একটুখানি ভিডিও করে তোমরা দেখাইছি। তো এখন বাড়িতে আনছি, তো খাওয়ানোর সময় তোমরা দেখাবো। এই যে এগ রোলের অর্ধেকটা সন খাইয়া লাইছে, একটার মধ্যে মরিচ দিছিল না সনরটার মধ্যে, তো ভুল করে সন আমারটা খাইতে লাগছিল। তো এরপরে মরিচ দেখে আবার এটা রাখিয়া সনরটা খাইতেছে। তো কইতেছে যে তোমার তো কম পড়বো, আমার থেকে একটু খাইছে না, এর লেগে সনর থেকে আমার আবার একটু দিছে। আর সনর বাবারটা সবাই আগে খাইয়া শেষ কমপ্লিট, কখন খেলা দেখে বইয়ে বইয়ে সন খায়। এবার আমি খাওয়া শুরু করি। টেস্টি আছে, খারাপ না। একটা 70 টাকা, তিনটা 210 টাকা, 200 টাকা রাখছে। চিকেন দিছে তো এর লাগে একটু দাম বেশি আর কি। শোনো কেমন লাগছে? তো চলো এগ রোল খেতে খেতে ভিডিওটা শেষ করেই ভাত খামো কিনা জানি না। তো বাসন্তী পূজা শুধুমাত্র নাম রক্ষার্থে গেছি, মানে পূজা একটুখানি দেখলাম, মেলা টেলা মানে দোকান টোকান কিছু উঠছে না এরম। তো তোমরা কেমন লাগছে জানাইও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।
টাটা, গুড নাইট।